সম্প্রতি রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন একটি ভাইরাল ফেসবুক পোস্টের জেরে, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে। সাজ্জাদ কবির নামের একজন ফেসবুক ব্যবহারকারীর ওয়াল থেকে পোস্টটি করা হয়েছে, যেখানে জাহিদুর রহমানকে দেশবিরোধী রাজাকার এবং হাড়গিলা শকুনির মতো দেখতে বলে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে। পোস্টটি জাহিদুর রহমানের একটি ছবিসহ ব্যাপক ভাইরাল হয়েছে এবং আওয়ামী লীগ কর্মীদের মধ্যে তার পতনের কারণ নিয়ে জোর আলোচনা চলছে। ভাইরাল হওয়া পোস্টটিতে দাবি করা হয়েছে, জাহিদুর রহমানের দাম্পত্য জীবন ভেঙে গেছে এবং তার চরিত্রের অন্ধকার দিকগুলো প্রকাশ্যে চলে এসেছে। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে তার সাবেক স্ত্রী সোশ্যাল মিডিয়ায় এসে তাকে প্রতারক হিসেবে আখ্যায়িত করেছেন। পোস্টটিতে আরও বলা হয়েছে, আল্লাহ আসলে কাউকে ছেড়ে দেয় না। ফেব্রুয়ারি মাসের ৮ তারিখের একটি ঘটনার উল্লেখ করে পোস্টে বলা হয়েছে যে আমাদের স্বাধীনতার আতুরঘর ধানমন্ডি ৩২ নিয়ে ভিডিওভুক্ত তার কি উল্লাস দেখেছি। এই ঘটনার সঙ্গে জাহেদের উল্লাসের তুলনা করে বলা হয়েছে, আমরা স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে আবেগপ্রবণ মানুষ যারা, তারা কেঁদে বুক ভাসাচ্ছিলাম আর জাহেদের উল্লাস করছিল। এই বক্তব্যটি ইঙ্গিত করে যে জাহিদুর রহমান এমন কোনো কার্যকলাপে জড়িয়েছিলেন যা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের আবেগকে আঘাত করেছে এবং একটি নির্দিষ্ট আর্থিক লেনদেন সংক্রান্ত ভিডিওর সাথে তার সংশ্লিষ্টতা ছিল। পোস্ট অনুযায়ী মাত্র কয়েক মাসের মধ্যে জাহিদুর রহমানের জীবন লণ্ডভণ্ড হয়ে গেছে। এর শেষে বলা হয়েছে, আল্লাহ নিশ্চয়ই সর্বোচ্চ পরিকল্পনাকারী এবং আরও অনেক কিছু অপেক্ষা করছে এদের জন্য। এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে সক্রিয় হয়ে জাহিদুর রহমানের এই পরিস্থিতির পেছনে বিভিন্ন কারণ উল্লেখ করে মন্তব্য করছেন। তাদের মতে এটি তার বিতর্কিত কার্যকলাপ এবং দেশবিরোধী অবস্থানের ফল। এই ঘটনা রাজনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। আসল কাহিনী হলো, সাম্প্রতিক সময়ে রুমিন ফারহানার সাথে জাহেদের একটা সম্পর্কের গুঞ্জন রটেছিল। সেই সম্পর্কের জেরে জাহেদ পরে তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। শুরুতে সম্পর্কের বিষয়টি সামনে আনেন সাংবাদিক ইলিয়াস, পরে সেটা উস্কে দেয় জাহেদের স্ত্রী নাসরিন। কেবল উস্কেই দেয়নি, সে আরও দাবি করে রুমিনের কাছে জাহেদের বিশেষ কোনো ভিডিও আছে, যার কারণে জাহেদ প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হয়ে উল্টাপাল্টা বকাবকি শুরু করেছে। এ নিয়ে রুমিন ফারহানা কিছু না বললেও জাহেদ সব অস্বীকার করেছে। বন্ধুরা, ঘটনাটি আপনাদের কি মনে হয়? সত্যি কি জাহেদ ও রুমিনের মধ্যে কোনো সম্পর্ক থাকতে পারে? মন্তব্যের ঘরে জানাতে পারেন যে কোনো মতামত। ভিডিওটি লাইক, শেয়ারের পাশাপাশি চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।